মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথ পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি বা কোনো ক্ষেত্রে সেই পরিবেশ ছিল না। আমরা শুরুর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ যাবতীয় পরিস্থিতি স্বাভাবিক দেখলেও বেলা যতই গড়িয়ে যাচ্ছিল ততই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা দেখেছি। এমনকি নির্বাচন চলাকালীনও বিভিন্ন কেন্দ্রের আশপাশে টাকা বিতরণ করতে দেখা গেছে। কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও সেটা এসেছে। এভাবে সারাদিন নির্বাচন চলার পরে শেষের দিকে নানা জায়গাতে অসঙ্গতি আমরা দেখেছি। অনেক জায়গাতে আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে, যার কারণে অনেকেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে। বিশেষ করে ভোট গণনার সময় নানান জায়গাতে সমস্যা সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে একটি নির্বাচন হওয়ার পরে সেখানে জনমতের যেভাবে প্রতিফলন হওয়া দরকার ছিল সেটা সেখানে হতে পারেনি। শেষের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে, যার কারণে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখেছি কোনো কেন্দ্রে যদি 50% ভোট কাস্ট হয়, আবার কোনো ক্ষেত্রে সেটা 80% পর্যন্ত কাস্ট হয়ে গেছে। এরকম আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি, যার ফলে আমরা সর্বশেষ যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। তা আমরা যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি সেটার আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি, বহু কেন্দ্রে সঠিকভাবে স্বীকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটাও অনেক বেশি। 4899টি ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথ পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি বা কোনো ক্ষেত্রে সেই পরিবেশ ছিল না। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমায়েশ এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি দেখা গেছে। এখানে 3800-এর উপরে যদিও বা এখানে ভোট প্রদান করা হয়েছে, কিন্তু এখানে গণনার সময় মাত্র 2500 ভোটকে গণনার আওতায় আনা হয়েছে। সুতরাং এখানেও আমাদের সন্দেহ রয়েছে প্রবাসী এবং অন্যান্য যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের সবগুলো ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা এটা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। এবং সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এজন্য উপরোক্ত অনিয়ম অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে এবং কোনো ভোট গণনা ও বাতিল ভোট পুনর্বিবেচনা ব্যতীত প্রকৃত জনমতের প্রতিফলন হওয়া সম্ভব নয়। অতএব এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। উখিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। সব আসনেই ব্যাপক হারে কারো টাকা বিতরণ করা হয়েছে, যেটা ভোটারদেরকে প্রভাবিত করেছে। ভোটারদেরকে প্রভাবিত করা মানেই ফলাফলকে কী করা, প্রভাবিত করা। তারপরেও আপনারা প্রশ্ন করতেন অন্য 3 আসন থেকে তো কোনো কিছু বলা হচ্ছে না, আপনি এখানে বলছেন। এটা ফলাফলের ভিত্তিতে আমি বলছি, অন্য 3 আসনের ফলাফলের ব্যবধানটা অনেক বেশি, কিন্তু এখানে
উখিয়া টেকনাফের ফলাফলের ব্যবধানটা খুবই কম। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে সমস্ত বিষয়কে অ্যাড্রেস করেছি, যদি আমরা ন্যায় বিচার পাই, যদি, কারণ এটা তো আইনেই বলা আছে, এটা তো আমাদের আবদার নয়, আইনেই বলা আছে যে যদি কোনো আসনে বা কোনো কেন্দ্রে যদি ভোট কারচুপির অভিযোগ করা হয় বা গণনার ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা হয়, এটা আইনেই বলা আছে এবং এটা নির্বাচন এখতিয়ার আছে, সেখানে ন্যায় বিচারের সাথে পুনরায় করা, ভোট গণনা করা, এটা কোনো নতুন কোনো বিষয় নয়। আমরা সেটি চাচ্ছি, যেহেতু আমাদের মার্জিনটা অনেক কম, আমরা মনে করি যে এখানে এক একটা কেন্দ্রে যদি 10-20টা 40টা 50টা ভোটের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তো এখানে একটা ফলাফলের মধ্যে পরিবর্তন আছে, কি আছে, সম্ভাবনা আছে। দেশটা এখনও নির্বাচন কমিশনের আন্ডারে, আইনশৃঙ্খলা সব কিছু আছে। তা আমি মনে করি সরকারের সদিচ্ছা থাকলে, ন্যায় বিচারের ইচ্ছা থাকলে আমরা সরকারের কাছ থেকে ন্যায় বিচার পাবো এবং উখিয়া টেকনাফের ভোট পুনরায় গণনা, আমরা তো এটা বলছি না যে আমাদেরকে জোর করে আমাদেরকে ঘোষণা দিতে, এটা বলতেছি না। পুনরায় গণনা করা হোক, গণনায় যদি সেই ভোট যদি গণনার পরও যদি ভোট আমার প্রতিনিধি প্রার্থী বেশি থাকবে, অসুবিধা নেই। আর যদি গণনার কারণে যদি সেখানে চেঞ্জ আসবে, এটা তো আমাদের অধিকার।